তালা খুলে যা, চটপটাং। দেখ দেখ লাটু, তুই কামার হয়েও তালাটা খুলতে পারলি না। কি মনে হচ্ছে এত বছরে জং ধরা তালা খুলে দেবে? আরে দেবে কি, দিয়েছে। কিন্তু পায়রা গাছের গুণিন রোজা কই? সাক্ষাৎ ভগবান গো, সাক্ষাৎ ভগবান। কেউ তার আসল রূপ কিন্তু দেখেনি। কে জানে এই সাপটাই হয়তো আমাদের গুণিন রোজা। বাবা, দুপুরের খাবার। দেখি দে, খুব খিদে লেগেছে। দে দে দে। জানো বাবা, আজ পায়রাগাছির রোজা, বসেদের সিন্দুকটা মঞ্চ পড়ে খুলে দিয়েছে। আমিও যদি একবার গুণিন রোজার দেখা পেতাম। গিলি গিলি ফোকাস ফোকাস, যা দেবে তা হবে হুস হাস। ইস, আমিও যদি ম্যাজিশিয়ানের মতো ভ্যানিশ করতে পারতাম। সবাই কি আর সব পারে? আমি জানি ভ্যানিশ করতে। সত্যি? তবে শেখাও না কালিজাটা আমায়। আমার যে খুব শখ। হবে হবে, সব পরে হবে। ও ম্যাজিশিয়ান, আমার সাগরেদ করবে গো তোমার? সাগরেদ কেন? বারে, তোমার থেকেই তো ভ্যানিশ করা শিখবো গো। প্রিমিয়াম লাগবে যে। মানে? ভ্যানিশ করা শিখবি আর প্রিমিয়াম মানে জানিস না? টাকা 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 লাগবে। টাকা? কত টাকা? অন্য কেউ হলে 200 চাইতাম, তুই 100 দিস। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। তাহলে নিজে থেকেই ভ্যানিশ হয়ে যা, যা যা। হাবু, এই হাবু, হাবু রে, ওঠ ওঠ। যা দেখি পুকুর থেকে দুটো মাছ ধরে আনতো, যা। ইস, যদি সত্যি সত্যি ভ্যানিশ হতে পারতাম, কি যে মজা হতো। হ্যাঁ, এই কি ছিল ঢিল, হয়ে গেল ব্যাং। যা, কোথায় গেল? এটাই খাচ্ছ ভিরমি? আপনি কে? পায়রাগাছি গুণিন রোজার নাম শুনেছ? আমি সেই লোক। ও, আপনি সেই লোক যে নিজেকে ভ্যানিশ করে দিতে পারে? আমাকে আপনার চাকর করে রাখুন। আমি এতদিন ধরে আপনাকে খোঁজার জন্য ব্যাকুল হয়েছিলাম। কিন্তু আমার চাকরের যে কোনো প্রয়োজন নেই। এই দেখো। হ্যাঁ, আরে কার্তিক মাসে আম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমায় চাকর হিসেবে রাখতে হবে না। খালি আমাকে শিখিয়ে দিন ওই অদৃশ্য হওয়ার মন্ত্রটা। সে মন্ত্র শিখতে গেলে যে কামনা, লোভ এসবের ক্ষয় হওয়া অনিবার্য। আমার ওসব কিচ্ছু নেই। আমি খেতে, শুতে, উঠতে, বসতে একটাই জিনিস শুধু ভাবি, যে কি করে আপনার দেখা পাবো আর অদৃশ্য হওয়ার মন্ত্র শিখবো। আজ যখন দেখা পেয়েছি, আজ আর ফেরাবেন না। আচ্ছা, ঠিক আছে। আলোর সামনে, হাওয়ার সামনে, সবার সামনেই নুটি মন্তর আমায় ভ্যানিশ করে দাও এখানেই। আলোর সামনে, হাওয়ার সামনে, সবার সামনেই নুটি মন্তর আমায় ভ্যানিশ করে দাও এখানেই। এই হাবু,
এরা খুব বড় লোক, বুঝলি? কিছু উল্টো পাল্টা আচরণ করিসনি বাপ, কিচ্ছু করিসনি। হ্যাঁ, নুটি মন্তর বলে অদৃশ্য হয়ে গিয়ে এগুলো নিয়ে নিলে দারুণ হতো, কেউ বুঝতেও পারতো না। এই হাবু, কি ভাবছিস? নে নে নে, আয়নাটা ধরে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ, কি সুন্দর রসগোল্লাগুলো, যদি অদৃশ্য হয়ে খেয়ে নি। আলোর সামনে, হাওয়ার সামনে, সবার সামনেই নুটি মন্তর আমায় ভ্যানিশ। না, এই আমার মধ্যে এরকম একটা চোর হাবু ছিল জানতাম না তো। আহ, একদম টাটকা ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে অলোকের বাড়ি থেকে। যাই একবার ঢু মেরে আসি। আলোর সামনে, হাওয়ার সামনে, সবার সামনেই নুটি মন্তর আমায় ভ্যানিশ করে দাও এখানেই। কি রে হাবু, বাইরের দরজা তো বন্ধ, তুই রান্নাঘরে ঢুকলি কি করে বলতো? কাকিমা, কাকিমা, ওই ওই দেখুন আপনার পেছনে বিড়াল মাছ খাচ্ছে। আলোর সামনে, হাওয়ার সামনে, সবার সামনেই নুটি মন্তর আমায় ভ্যানিশ করে দাও এখানেই। কেন এত অসাবধান তুই? হ্যাঁ, কেন এত অসাবধান? আমি কি ইচ্ছে করে হারিয়েছি? এরকম করে বলো না জ্যাঠা। বউ মরে আমাদের ঘাড়ে চাপিয়ে গেল, অকাল কুষ্মাণ্ড মেয়ে একটা। দামি হারটাকে কোথায় হারালে বলো দেখি, একে পুলিশে দাও। আমি সত্যি জানি না গো, হারটা কোথায় গেছে আমি জানি না। কে 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 কি চুরি করেছে? আহারে, কি কষ্টটাই না পাচ্ছে বাপ মা মরা মেয়েটা। না না না, এ কাজটা আমি ঠিক করিনি মোটেই। এই মেয়েকে থানায় নিয়ে গেলে সব বলে দেবে। এই মেয়ে, চল চল থানায়, চল। এই তো, এই তো আর, এই তো। কি অবস্থা বলো দেখি? হ্যাঁ, বাড়ির জিনিস, দোকানের জিনিস সব কেমন চোখে নিমেষে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাই তো, গ্রামটায় কি কারুর কুনজর লাগলো? কত ভালো ছিলাম বলতো আমরা, এখন তো চিন্তাতেই দিন কেটে যাচ্ছে গো। ছি 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 ছি, আমি এতদিন ধরে গ্রামের প্রতিটা মানুষের ক্ষতিই করে গেলাম, একটা চোর হয়ে গেলাম শেষে। কিন্তু আমার যে নুটি মন্তর ভোলারও কোনো উপায় নেই। নিজেকে চোর হওয়া থেকে আটকাতে চেয়েও পারছি না, খালি এই নুটি মন্তরটা জানি বলে। ও পায়রাগাছির রোজা, তুমি পারো আমাকে এই সংকট থেকে বাঁচাতে। কোথায় তুমি? আমাকে বাঁচান, আমাকে বাঁচান এই নুটি মন্তর থেকে। এ যে আমাকে একটা চোরে পরিণত করে সকলের ক্ষতি করাচ্ছে, আমার চরিত্র নষ্ট করেছে, মনের শান্তি নেই। নুটি মন্তর ফিরিয়ে নেওয়া যে অসম্ভব।
সারা জীবন এই ভার বইতে হবে। আমি জানি আপনি চাইলে অসাধ্য সাধন করতে পারেন। আমি পারিনি নিজের লোভ, নিজের কামনাকে জয় করতে। আমি পারিনি, আমি ব্যর্থ। আমাকে মুক্তি দিন, আমাকে মুক্তি দিন। আসলে আসলে তোমাকে আমি নুটি মন্তর কোনোদিন দিইনি। হ্যাঁ, তবে যে 1 বছর ধরে এত ভার বইছি খারাপ কাজের, তাহলে সেগুলো আমি কিছুই করিনি? না, কিছুই করনি। এই তো সবে 7 মিনিট হলো তুমি এসেছো আমার কাছে। তোমাকে আমি মায়া দেখিয়েছি, এটা পরীক্ষা ছিল। কিন্তু 7 মিনিটও তুমি এই মন্ত্রের ভার বইতে পারলে না। আর আমি 20 বছর ধরে এই মন্ত্র বয়ে বেড়াচ্ছি। নুটিমন্ত গেছে ভুলে, হাবুও এখন ভালো ছেলে।